ওভারিয়ান ক্যান্সারের অপারেশন শেষ, সবে বাড়ি ফিরেছেন, সবাই বলছেন এখন একটু বিশ্রাম নিন। কিন্তু ঠিক এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 সপ্তাহ, যেটা ভুল হলে পুরো ট্রিটমেন্ট মাঝপথে হোঁচট খাবে। আজ আমি আপনাকে বলবো কেন এই সময়টাকে আমি গোল্ডেন পিরিয়ড বলি এবং ঠিক কি কি করলে এই পিরিয়ড সত্যিকারের গোল্ডেন হবে। আমার কাজ গাইনি ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে। গত 26 বছরে ওভারিয়ান ক্যান্সারের অসংখ্য পেশেন্টকে কাছে থেকে দেখেছি, অপারেশন করেছি এবং অপারেশনের পর তাদের রিকভারি একদম নিজের চোখে দেখেছি। অপারেশন সুন্দর হয়েছে, কিন্তু বাড়ি ফেরার পরের 5 সপ্তাহে যথেষ্ট সতর্কতা না নিলে নিউট্রিশন ভেঙে পড়েছে আর তার দাম দিতে হয়েছে পরের মাসগুলোতে। কেমো যদি দরকার হয় তাহলে তার মূল্য দিতে হয়েছে কেমো নেওয়ার সময়। তিলে তিলে শেখা প্র্যাকটিক্যাল টিপস আর আন্তর্জাতিক মানের রিসার্চ মিলিয়ে আজকে আপনার জন্য এই আর্টিকেল। আজ আমরা যাব 5টি ধাপে আস্তে আস্তে। প্রথমে বুঝবো কেন এই 5 সপ্তাহ এতখানি গুরুত্বপূর্ণ, তার পেছনের বিজ্ঞানটা। তারপরে জানবো 4টি মূল নিউট্রিশন প্রিন্সিপলস, মূল মন্ত্র, যেগুলো না জানলে কোনো ডায়েট চার্টই কাজ করবে না। জানবো ডায়েট চার্ট সাধারণত কেন ফেল করে। তারপর ঢুকবো মূল অংশে, 12টি বাস্তব চ্যালেঞ্জে, যেগুলোর মুখোমুখি আপনি বাড়িতে বসে প্রতিদিন হবেন আর তার বিজ্ঞানসম্মত সমাধান। এই ভিডিওর শেষে আপনি জানবেন 4টি স্পেশাল কেস। কেন এটা গোল্ডেন পিরিয়ড? ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার আগে থেকেই, মানে আপনি যখন জানতেনই না যে ক্যান্সার হয়েছে, সেই সময় থেকেই 100 জনের মধ্যে 70 জন পেশেন্টের শরীরে পুষ্টির তীব্র ঘাটতি থাকে। এই ম্যালনিউট্রিশনের আরেক নাম সার্কোপিনিয়া। হাসি খুশি পেশেন্টের মাসল হয়ে গেছে কমজোরি। এটা আন্তর্জাতিক কোক্রেন রিভিউতে প্রকাশিত তথ্য। কোক্রেন চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ মানের গবেষণার সংকলন। যদিও পেশেন্ট এবং তার ফ্যামিলি এ ধরনের কথা বিশ্বাসই করতে চান না প্রথম দিকে। তার মানে অপারেশনের আগে থেকেই শরীরে ঘাটতি ছিল। অপারেশন হয়েছে, শরীর আরো চাপে পড়েছে। এখন সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার সময় পাবেন মাত্র 5 সপ্তাহ, গোল্ডেন পিরিয়ড। অসুখ শরীরের বাইরে, কেমো নেওয়ার তাড়া নেই, আপনার এখন মি টাইম মূল্যবান। এই 5 সপ্তাহে আপনি বাড়িতে মোটামুটি 100 থেকে 110টা মেজর মিল খাবেন। প্রতিটি মিল মানে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, শরীরকে সাজিয়ে তোলার, সারিয়ে তোলার, পুষ্টির ঘাটতি পূরণের, পরবর্তী কেমোর জন্য তৈরি হওয়ার, যদি অবশ্য আপনার কেমো প্রয়োজন হয়। কিন্তু প্রশ্ন হলো ঠিক কি দিয়ে সাজাবেন সেই 100টা মিল। জানুন 4টি মূল মন্ত্র। 1, প্রতিটি মিলে চাই হাই কোয়ালিটি প্রোটিন। অপারেশনের পরে শরীর প্রোটিন দিয়ে নিজেকে মেরামত করে। প্রোটিন না থাকলে ক্ষত শুকোয় না, মাংসপেশি শুকিয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। 2, সঙ্গে চাই যথেষ্ট ক্যালোরি। প্রোটিন থাকলেই হবে না, শরীরকে এনার্জিও দিতে হবে, নইলে প্রোটিন এনার্জি তৈরিতেই খরচ হয়ে যাবে, মেরামতে কাজে আসবে না। 3, চাই সলিউবল ফাইবার এবং প্রচুর জল। কেন? কারণ কনস্টিপেশন এই সময়ের সবথেকে বড় শত্রু। একবার কোষ্ঠকাঠিন্য শুরু হলে খাওয়া কমে যায়, পেট ফাঁপে, বমি বমি ভাব আসে, পুরো নিউট্রিশন সিস্টেমটাই ভেঙে পড়ে। 4, এবং এটা অনেকেই শুনে অবাক হন, হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার প্রচন্ড এই সময়। হ্যাঁ, এটাও নিউট্রিশনের অংশ। নড়াচড়া না থাকলে খিদে থাকে না, হজম হয় না, মন ভালো থাকে না, এবং মন ভালো না থাকলে আর খাওয়া হবে না। নিউট্রিশন কখনো শুধু খাবার থালার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই 4টি প্রিন্সিপাল মাথায় থাকলেও একটা বড় সমস্যা থেকে যায়। ডায়েট চার্ট দেওয়াই যায়, কিন্তু ডায়েট চার্ট মেনে খাওয়া সেটা বাস্তবে কেন হয় না? জানতে হবে ডায়েট চার্ট কেন সচরাচর ফেল করে। ক্যান্সার স্পেশালিস্ট ডায়েটিশিয়ান রয়েছেন, তারা বিশেষজ্ঞ, তারা সুন্দর সাজিয়ে পেশেন্টকে ডায়েট চার্ট করে দেন। ডায়েট চার্টে থাকে টেক্সট বুকের আদর্শ খাবার, কিন্তু পেশেন্টের মুখে সেই খাবার রোচে না। তাই আমি বলি আক্রমণাত্মক মনোভাব নিন। বাড়িতে পৌঁছেই আপনি আর পেশেন্ট সেদিনই কাগজ কলম নিয়ে বসে পড়ুন। দেখবেন পেশেন্ট শুধুই প্রোটিন ছাড়া খাবার খেতে চাইছেন। যে খাবার পেশেন্টের পছন্দ কিন্তু তাদের প্রোটিন নেই, সে খাবার সযত্নে এড়িয়ে যান, বা সপ্তাহে একবেলা দিন। হতাশ না হয়ে পেশেন্টকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করুন, হাই প্রোটিন, হাই এনার্জি খাবারগুলোর রেসিপিগুলোর মধ্যে তোমার কোনগুলো ভালো লাগে? লিস্ট করুন সেই খাবারগুলো। আমার অভিজ্ঞতা বলে হাতের কাছে লেখা থাকা দরকার কমপক্ষে 25 থেকে 30টি মেইন মিলের আইডিয়া, হাই প্রোটিন এবং হাই এনার্জি রেসিপি, তবে পেশেন্টের পছন্দ মতো। আর সঙ্গে থাকা দরকার 40টি ছোট মিল বা স্ন্যাক্সের আইডিয়া, কাগজে লেখা অতি অবশ্যই। এই লিস্ট না থাকলে প্রতিদিন সকালে একটাই প্রশ্ন আসবে, কি খাবো? আর সেই প্রশ্নের উত্তর না পেলে হাতের কাছে যা থাকবে তা দিয়েই রান্না হবে। চলবে বিপজ্জনক গোঁজামিল ডায়েট। এছাড়া মনে রাখবেন পেশেন্ট এই সময়ে
বড় পোর্শনের ব্রেকফাস্ট, সাজানো লাঞ্চ বা ডিনার নিতে পারবেন না। তাকে এই খাবারগুলো ভেঙে ভেঙে সারাদিনে 6 থেকে 8 বার ছোট ছোট মিলে দিতে হবে, স্মল পোর্শন ফ্রিকুয়েন্টলি। এবার চলে আসছি 12টা বাস্তব চ্যানেল এবং তার সমাধান। এই চ্যালেঞ্জগুলো খুঁজতে আমি কাজে লাগিয়েছি প্রায় গত 26 বছরের আমার অভিজ্ঞতা এবং নানা ধরনের সোশ্যাল মিডিয়া এবং পেশেন্ট এক্সপিরিয়েন্স ব্লগে লেখা রক্ত মাংসের পেশেন্টের দৈনিক চ্যালেঞ্জগুলোর কথা। তাই আশা করব এর মধ্যে আপনার দৈনিক চ্যালেঞ্জগুলোরও উত্তর আপনি পেয়ে যাবেন। চ্যালেঞ্জ 1, খাবারে তীব্র অনীহা, অল্প খেলেই পেট ভরে যাওয়া। প্রথম দিকে প্রায় সবারই হয়, কারণ অ্যান্টিবায়োটিক, হাঁটাচলা কম, মানসিক চাপ। সমাধান কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান যতটুকু সার্জন অনুমতি দিয়েছেন। হারানো হবি ফিরিয়ে নিয়ে আসুন। হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে না পেলে নিউট্রিশন ব্যাহত হতে বাধ্য। লক্ষ্য করে দেখুন, নিউট্রিশন শুধু প্রোটিন নয়, মনের ভালো লাগা, ভালো থাকাগুলো নিউট্রিশনের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। চ্যালেঞ্জ নাম্বার 2, বমি বমি ভাব। প্রথমেই চেক করুন পটি ঠিকঠাক হচ্ছে কিনা, কোনো ওষুধের সাইড এফেক্ট, বিচ্ছিরি স্বাদের খাবার আর চাপা টেনশন আছে কিনা। পটি আটকে গেলে সরাসরি ডাক্তারের কাছে যান। বাকি কারণগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন নয়। সার্জারির পরের 1.5 মাস বমি বমি ভাবে অন্ডানসেট্রন জাতীয় ওষুধ কম কাজ করে, প্রোকাইনেটিক ওষুধ বেশি কার্যকরী। এই সময় ডাক্তারকে জিজ্ঞাসা করে সঠিক ওষুধ দিন। আর হ্যাঁ, খাবারের মেনু পেশেন্টের পছন্দ হতে হবে। চ্যালেঞ্জ 3, পেট ফাঁপা। দুটো প্রশ্ন করুন প্রথমে নিজেকে, সব খাবারেই হচ্ছে নাকি কিছু নির্দিষ্ট খাবারে হচ্ছে? যদি নির্দিষ্ট খাবারে হয় সেটা লিস্ট থেকে বাদ দিন। আপনার কাগজে সেই লেখা মেনু লিস্ট থেকে অন্য মেনু থেকে খেতে শুরু করুন। লিস্ট তৈরি না থাকলে এই সময় বিপদে পড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, সারাদিন হচ্ছে না শুধু বিকেলে? শুধু বিকেলে হলে কারণ হলো প্রোটিন দেরিতে খাচ্ছেন। প্রোটিন হজম হতে অনেক সময় লাগে, তাই প্রোটিন জাতীয় খাবার সকালের দিকে ব্রেকফাস্ট থেকে লোড করতে শুরু করুন। চ্যালেঞ্জ 4, কনস্টিপেশন। এটা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। খাওয়া দাওয়া স্লো হয়ে যাবে, পেট ফাঁপবে, বমি ভাব হবে, এনার্জি কমে যাবে, খিদেও মারাত্মকভাবে ব্যাহত হবে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে ডিসচার্জ কাগজে দেখুন পটি নরম হওয়ার কোন ওষুধটা লিখে দেওয়া হয়েছে, ভালো করে জানুন সেই ওষুধটার নাম। দিনে একবার পটি হওয়া যথেষ্ট নয়, কমপক্ষে 2 থেকে 3 বার নরম পটি হতে হবে এই কটা সপ্তাহ। কনস্টিপেশন মানে শুধু পেটের কষ্ট, ব্লিডিং বা হার্নিয়ার সমস্যা নয়, পুষ্টির গোল্ডেন টাইম হাতছাড়া হয়ে যাওয়া। সলিউবল ফাইবার, জল, যথেষ্ট হাঁটাচলা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শে চাই বাড়তি ওষুধ। এই 4টি অনেক সময় একসাথে চাই। চ্যালেঞ্জ 5, ডায়রিয়া বা হঠাৎ পটি পেয়ে যাওয়া। কখনো কনস্টিপেশনের উল্টোটাও হয়। এটা হতে পারে অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়ায় অথবা অপারেশনে খাদ্যনালীর একটু অংশ বাদ দিতে হলে। ওভারিয়ান ক্যান্সারে অন্ত্রের সার্জারি দরকার হতে পারে। মানুষের অন্ত্র কয়েক মিটার লম্বা, সামান্য অংশটুকু বাদ গেলে সাময়িক সমস্যা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহে ঠিক হয়ে যায়। প্রোবায়োটিক দরকার হতে পারে, ডাক্তারকে জানান, প্রেসক্রিপশন নিন, কিন্তু ভয় পেয়ে খাওয়া বন্ধ করবেন না এই সময়টাতে। চ্যালেঞ্জ 6, মুখে স্বাদ নেই, সব কিছুতে যেন মেটালিক টেস্ট। একে বলা হয় ডিসকেশিয়া। ধাতব চামচ, কাঁটা চামচ বাদ দিন, সেরামিক বা PP5 প্লাস্টিক কাটলারি ব্যবহার করুন। কিছুটা টক খাবার, হালকা চাটনি বা হালকা মাউথ ফ্রেশনার মশলা এই সময় কাজে দিতে পারে। চাই একটু আদা কুচি, হালকা পুদিনা বা ধনেপাতা বাটা, গন্ধ লেবু। খাবার একটু ঠান্ডা করে খান। এবং জরুরি কথা, এই ধাতব স্বাদ ক্যান্সার ফিরে আসার লক্ষণ নয়, সুতরাং ভয় পাবেন না। এটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং আস্তে আস্তে সময়ের সাথে কমে আসে। চ্যালেঞ্জ 7, শুধু নরম বা পিউরিড খাবার খেতে পারছেন, সমস্যা নেই, নরম খান, কিন্তু নিশ্চিত করুন সেই নরম খাবারেও যেন যথেষ্ট প্রোটিন এবং সলিউবল ফাইবার আছে, নইলে কনস্টিপেশন আসবে, রিকভারি আরো ধীর হয়ে যাবে। চ্যালেঞ্জ 8, একসঙ্গে 3 দিন যথেষ্ট প্রোটিন বা ক্যালোরি খাওয়া যখন সম্ভব হচ্ছে না। এরকম হলে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান, কারণ খুঁজে বার করতে হবে, না হলে রিকভারি আরো কঠিন হয়ে যাবে। চ্যালেঞ্জ 9, যথেষ্ট জল খাওয়া হচ্ছে না। সার্জারির পরে দিনে কমপক্ষে 3 লিটার ফ্লুইড দরকার। সকালবেলায় 3টি 1 লিটারের বোতলে জল ভরে রাখুন, যাতে দিনে কতটুকু খাওয়া হলো সেটা প্রথম থেকেই মনিটর করা যায়। জলে 1 টুকরো শসা বা লেবুর চাকতি মিশিয়ে দিলে স্বাদ বদলায়, খাওয়াও সহজ হয়। দিতে পারেন ঘোল, শরবত, সেটাও দরকার। চ্যালেঞ্জ 10, প্রচন্ড ক্লান্তি, বাজার রান্না সব যেন কঠিন হয়ে যাচ্ছে। এখানে একজন দায়িত্বশীল কেয়ারারের দরকার, পরিবারের কেউ বা বন্ধু, যিনি বাজার এবং রান্নায় সাহায্য করবেন। নিজে হাতে না করলেও প্ল্যানটা করে দেবেন, কিন্তু মনে রাখবেন রান্না অন্য কেউ করে দিতে পারেন, কিন্তু পেশেন্টের নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করা যাবে না, নইলে ম্যালনিউট্রিশন একটা বড় সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিছুদিনের মধ্যেই। যদি পেশেন্ট বিছানা থেকে সত্যি সত্যি উঠতে না পারেন, সেটা রিপোর্ট করা জরুরি। সার্জারি টিমকে সঙ্গে সঙ্গে জানান। চ্যালেঞ্জ 11, পেশেন্ট ভাবছেন বেশি খেলে ক্যান্সার
নিজেই শক্তি পেয়ে যাবে। এটা আন্তর্জাতিক গবেষণায় উঠে আসা একটা অত্যন্ত বাস্তব ভয়। পেশেন্ট ভাবেন বেশি নিউট্রিশন খেলে ক্যান্সারকে ফিট করবেন তিনি। এই ভয়ের কারণেই অনেক সময় খাওয়া বন্ধ হয়ে যায়। আসলে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি যখন অটোফেজি আবিষ্কার করে নোবেল প্রাইজ পেলেন, তারপরে সোশ্যাল মিডিয়ায় তার রিসার্চের নানা ধরনের ভুল ব্যাখ্যা ঘুরে বেড়ায়। উপোস করে থাকলে ক্যান্সার মারা যাবে, এরকম ভয়ে কম খেয়ে সার্জারির পর পেশেন্টরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছে। ক্যান্সারের অ্যাক্টিভ ট্রিটমেন্ট চলাকালীন ওজন কমানো বুদ্ধিমানের কাজ নয়। ব্যাপারটা এতখানি গুরুতর যে এ নিয়ে পৃথিবীতে প্রচুর আন্তর্জাতিক মানের রিসার্চ হয়েছে। তাই এ ধরনের কোনো সংশয় মনে এলে ডাক্তারকে জিজ্ঞাসা করে নিতে ভুলবেন না। চ্যালেঞ্জ 12, যে প্রশ্নগুলো মনে আসছে কিন্তু বলা হচ্ছে না। বডি ইমেজ, হঠাৎ মেনোপজের ভয়, বা আবার ক্যান্সার ফিরে আসবে না তো, এই প্রশ্নগুলো উড়িয়ে দেবেন না। শুধু সব ঠিক হয়ে যাবে বলে শুকনো সান্ত্বনা দিলে হবে না। পেশেন্টের মনে আসা এ ধরনের খটকাগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাগজে প্রশ্নগুলো লিখুন। পরের বার ডাক্তারের কাছে গেলে সেই লিস্ট নিয়ে যান। পেশেন্টের প্রতিটি নীরব প্রশ্নের উত্তর পাওয়া পেশেন্টের কোয়ালিটি অফ লাইফের জন্য অত্যন্ত জরুরি। প্রশ্নগুলো মনে ঘুরলে শুরু হতে পারে খিদে না পাওয়া, বমি ভাব। 4টি বিশেষ সতর্কতা এবার, যে 4টি ক্ষেত্রে নিউট্রিশন মেইনটেইন করা ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আরো বড় চ্যালেঞ্জ। 1, প্ল্যাটিনাম রেজিস্ট্যান্ট অসুখ। যদি ডাক্তার এই আশঙ্কা প্রকাশ করেন তাহলে আরো ঘন ঘন ডাক্তারের সাথে এই সময় যোগাযোগ করে এই 5 সপ্তাহ পার করতে হবে। কেমো লাগবে কিনা, এই অনিশ্চয়তা অনেক সময় খাবার দাবার কমিয়ে দেয়। সংখ্যার হিসাবে পৃথিবী জুড়ে ওভারিয়ান ক্যান্সারের 85 থেকে 90% পেশেন্টেরই কেমো লাগে, এবং এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গাইডলাইন মেনে হয়। ডাক্তার বদলালে আন্তর্জাতিক গাইডলাইন বদলাবে না। কিন্তু এই অনিশ্চয়তায় এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের দৌড়নে মানে এই 5 সপ্তাহের নিউট্রিশন স্রেফ নষ্ট করা, সেটা করবেন না প্লিজ। হাইপেক যদি হয়ে থাকে আপনার, হাইপেক হওয়া পেশেন্টের শুধু সার্জারি হয় না, সার্জারির সময় পেটে গরম কেমোথেরাপিও দেওয়া হয়। এই পেশেন্টের রিকভারি অনেক বেশি ধীর। সার্জারি থেকে সেরে ওঠা তো রয়েছে, সঙ্গে কেমোর সাইড এফেক্টও যোগ হয়। গোল্ডেন টাইমে হাতছাড়া হয়ে যেতে পারে পুষ্টি। এই ক্ষেত্রে সম্পূর্ণ হাইপেক স্পেসিফিক আলাদা নিউট্রিশন প্ল্যান দরকার। হাসপাতাল ছাড়ার আগে সার্জনের কাছ থেকে বিশেষভাবে এই নিউট্রিশন প্ল্যান জেনে নিন। নেক্সট, স্টোমা কেয়ার। কখনো কখনো ওভারিয়ান ক্যান্সারের অপারেশনের পরে পেটে টেম্পোরারি বা পার্মানেন্ট ভাবে পটির জন্য একটা রাস্তা বা স্টোমা তৈরি করা হয়। স্টোমার জন্য বিশেষ ডায়েট প্রয়োজন। স্টোমার দুটো প্রধান ভাগ, কোলন স্টোমা। কোলন স্টোমা হলে কনস্টিপেশন এড়ানো বিশেষ জরুরি। স্টোমা কেয়ারের ট্রেনারের কাছ থেকে উপযুক্ত খাবারের পরামর্শ নিন। স্টোমা ব্যাগ বেশি পাল্টাতে হোক, কিন্তু কনস্টিপেশন যেন না হয়। কনস্টিপেশন বিপজ্জনক। প্রোটিন সমৃদ্ধ খাবার, সলিউবল ফাইবার এবং পর্যাপ্ত জল কোলন স্টোমার জন্য বিশেষ উপকারী। নেক্সট, স্মল বাউল স্টোমা। এই ক্ষেত্রে বেশি পরিমাণে আউটপুট হয়, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত পুষ্টির দরকার হয়। স্মল বাউল বা হাই আউটপুট স্টোমায় ডাক্তারের বাড়তি পরামর্শ নিন। মনে রাখুন, এই 5 সপ্তাহে আপনার শরীর একটাই কাজ করতে চাইছে, সেরে উঠতে। আপনার কাজ হলো তাকে সম্পূর্ণ সেই সুযোগ করে দেওয়া। প্রতিটি মিল মানে একটা পদক্ষেপ সামনের দিকে। প্রোটিন, ক্যালোরি, ফাইবার, জল এবং নড়াচড়া, এই 5টি জিনিস একসঙ্গে থাকলে আপনার শরীর সেই পদক্ষেপ সঠিকভাবে নিতে পারবে। পেশেন্ট এবং পরিবার দুজনেরই এই আর্টিকেল পড়া দরকার বারবার, কারণ এই 5 সপ্তাহে কেয়ারারের ভূমিকা পেশেন্ট আর ডাক্তারের ভূমিকার চেয়ে কোনো অংশে কম নয়। অপারেশনের পরে বাড়ি ফেরা মানে ট্রিটমেন্ট শেষ নয়, মানে আপনার হাতে এবার সময় এসেছে। এই গোল্ডেন পিরিয়ড নষ্ট করবেন না। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।